একটা পকেট মার ধরা খাইলে পর্যন্ত মারতে মারতে তার অবস্থা কাহিল করে দেয়। সেখানে আমাদের দেশের কোটি 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 টাকা পাচার করে কিছু কিছু নেতারা বিদেশের মাটিতে দ্বিতীয়বারই করে, তাদেরকে দেখলে 14 বার সালাম দেয়। উচিত ছিল তাদেরকে, এদেশে যদি ইসলামী আইন থাকতো প্রত্যেকটা চোরের হাত কাটা হয়ে যেত, দ্বিতীয় কোনো চোর চুরি করার সাহস করতো না। ঠিক কিনা জোরে কর। কিন্তু এদেশে ইসলামী আইন নাই, এই কারণে একের পর এক চোরের সংখ্যা বাড়ে বই কমে না। সমাজ যত সামনের দিকে আগাচ্ছে চোর বাটপারের সংখ্যা তত বাড়তেছে। ঠিক কিনা জোরে কর। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শনিদি চরাদর চা হেকিন আম শনদিরি। বন্ধুকে কথা কয় না কে? আমার মাওলা আগে ছিল, এখনো আছে না নাই? ভবিষ্যতে থাকবে কি থাকবে না? এ মুসলমান, আল্লাহ পাক আগেই বান্দাকে সতর্ক করলেন, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। মনে রাখবা এই জমিনে আল্লাহ ছাড়া কেউ নাই, তিনি চিরঞ্জীব, তিনি চিরশক্তিশালী। আল্লাহ পাক বান্দাকে সবক দিয়ে শিখাই দিলেন। তার মানে বোঝা গেল এই আয়াতটার শুরুতেই যেহেতু আল্লাহ পাক বান্দারে জানাই দিয়েছেন, তার মানে বোঝা গেল আয়াতটা অনেক দামি আয়াত। এই কারণে অনেক মুফাসসিরিন ইকরাম বলেন এই আয়াতুল কুরসি হলো ইসমে আজম। এটা পড়বা আর মনের আশা পূরণ হবে না, দোয়া কবুল হবে না, বিপদ থেকে হেফাজত থাকবে না, এটা হতে পারে না। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, আয়াতুল কুরসির ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে আমরা যারা আছি মরবো না একদিন? সবাই মরবো তো? ইনশাআল্লাহ। মৃত্যু আমাদের জন্য কষ্টের না, আনন্দের। কি বলেন? আনন্দের কেন? মরলেই জান্নাত ইনশাআল্লাহ, মরলেই আল্লাহর দিদার ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে না তো কারো দিবে? শীতের ভিতরে এই কনকনের ভিতরে বসে রয়েছেন, কষ্ট করে দিনের বয়ান শুনতেছেন, তো আল্লাহ আমাদেরকে না দিয়ার কারে দিবে? বলেন ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। বলেন জোরে, বলেন জোরে ইনশাআল্লাহ। কারে দিবে? মানুষ ঘরের ভিতরে বসে কম্বল মুড়ি দিয়ে টিভি দেখে, আর আমরা এখানে শীতের ভিতরে এসে ওয়াজ শুনতেছি, আল্লাহর কোরআনের কথা শুনতেছি, হাদিসের কথা শুনতেছি। তো জান্নাত আমাদের জন্যই রাখবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন মরবে, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, মান করা আয়াতুল কুরসি, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, কখন? বলে 5 ওয়াক্ত নামাজের পরে, ফজরের পরে একবার, যোহরের পরে একবার, আসরের পরে একবার, মাগরিবের পরে একবার, এশার পরে একবার। কয়বার হইল? নবী করিম বলেন, কেউ যদি দৈনন্দিন 5 বার আয়াতুল কুরসি পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে, ওই বান্দাকে মৃত্যু ছাড়া জান্নাতে প্রবেশ করতে কেউ বাধা দিতে পারবে না। জোরে জোরে আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মৃত্যু ছাড়া কেউ বাধা দিবে না, তার মানে বুঝেন কত বড় একটা আমল। মৃত্যু ছাড়া কেউ বাধা দিবে না, তার মানে মরতে দেরি, জান্নাত পাইতে দেরি না। তার মানে কি? মরতে দেরি, জান্নাত পাইতে। রাসূল বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। জমিনের মধ্যে মউত ছাড়া বান্দাকে কেউ, ওই বান্দাকে জান্নাত পাওয়ার জন্য কেউ বাধা দিতে পারবে না। সুতরাং মরতে দেরি, আল্লাহর জান্নাত পেতে দেরি নাই। হাদিস শরীফে একটা ঘটনা আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশাল বড় একজন সাহাবী, যেই সাহাবীটা সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। আবু হুরায়রা নাম শুনছেন তো? আবু হুরায়রার নাম সম্মত আবু হুরায়রা ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে ডাকলেন, এ আবু হুরায়রা। বিড়াল নিয়ে লাড়াচাড়া করতেন, খেলাধুলা করতেন, কোলের মধ্যে নিয়ে ঘুরতেন, বিলাই একটারে নিয়ে। এই জন্য নবী করিম তাকে মহব্বত করে ডাকছেন, হে বিলাইয়ের বাপ। কিসের ডাক? বিলাইয়ের বাপ। এই নাম হয়ে গেছে বিলাইয়ের বাপ। ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাকে সুন্দর করে সাদাকাতুল ফিতরের মাল, যাকাতের মাল আমার কাছে আমানত রাখতে দিল। নবী বলেন, আবু হুরায়রা, এই মালগুলো তোমার কাছে আমানত, এই মালগুলো তুমি রাখো, খবরদার আমানতের যেন খেয়ানত না হয়। আপনারা কি মনে করেন সাহাবা একরাম কি আমানতের খেয়ানত করে? আমানতের খেয়ানত যারা করে তারা মুমিন না মুনাফিক? রাসূল বলেন, আয়াতুল মুনাফিকি সালাত, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। একজন মিথ্যাবাদী, যেই লোকটা মিথ্যা কথা বলে কথায় কথায়, সেটা মুনাফিক। যেই লোকের কাছে আমানত দেওয়ার পর খেয়ানত করে সে মুনাফিক। যেই লোক ওয়াদা দেওয়ার পর ওয়াদা ভঙ্গ করে সেও মুনাফিক। সাহাবায়ে কেরাম এক একজন দুনিয়ার জমিনে থাকার পর আল্লাহর জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছে। সুবহানাল্লাহ। মুনাফিক কেমনে হবে? হ্যাঁ, কিছু কিছু মুনাফিক ছিল, তারা তো মুমিন না, মুনাফিক, তাদের নামই আলাদা। সাহাবী আবু হুরায়রা কয়, রাসূল আমাকে সুন্দর করে যাকাতের মাল দেয়, সাদাকাতুল মাল, ফিতরের মাল দেওয়া দিলেন। এ আবু হুরায়রা, এই মালটাকে তুমি হেফাজত করো। আবু হুরায়রা রাত্রিবেলা নামাজে দাঁড়াইলেন, তাহাজ্জুদের নামাজে। হঠাৎ করে তাকায় দেখেন একটা চোর নামাজের পর তাকায় দেখে গোপনে গোপনে একটা চোর তার ওই জায়গায় ঢুকছে। ঢুকে সুন্দর করে ওই সাদকাতুল ফিতরের মাল থেকে নিয়া কিছু স্বর্ণ অথবা কিছু খাবার, কিছু খেজুর, এগুলো নিজের পকেটের থলিতে ভরতেছে। ঘরের ভিতর চোর ঢুকলো, আবু হুরায়রা তাকায় দেখে, খপ করে চোরটাকে ধরে আর ডাক দেখা, কি ব্যাপার, তুমি আমার ঘরে ঢুকলা কেন? বলে, ভাই আল্লাহর রাস্তে মাফ করবেন, আমার ঘরে অনেকদিন পর্যন্ত খাবার নাই, আমার বিবিও খাবার পায় না, সন্তান খাবার পায় না, মাও খাবার পায় না, অভাবের তাড়নায় ঢুকছি, স্বভাবের তাড়নায় চুরি করি না। মনে রাখবেন, চোর যতবারই ধরা খাক ততবারই কয়, ভাই আমি চোর না, এমনি ঢুকছি। এটা কি বলেন, ঠিক না? সে যতবার চুরি করা ধরা খাক না কেন, নিজে স্বীকার করে না। আবু হুরায়রাও চোরকে ধরলো। চোর কয়, আল্লাহর কসম, আমি এই জীবনের প্রথম চুরি করতে ঢুকছি, আর কোনোদিন আসবো না। আমার বাচ্চারা খাবার না পাওয়ার কারণে আপনার ঘরে ঢুকলাম চুরি করার জন্য, তবে আমি চোর না, দয়া করে ছেড়ে দেন। বারবার কান্নাকাটি করে করে কাকুতি মিনতি করে। আবু হুরায়রার দিলের ভিতরে দয়া। আবু হুরায়রা কয়, যাও, আর কখনো আসবা না। সম্পদ যদি আমার হতো আমি তোমাকে দিতাম, কিন্তু এটা আমানতের সম্পদ। আমানতের খেয়ানত করা হলো মুনাফিকের আলামত। আমাদের দেশে যতগুলা মানুষ আছে, অধিকাংশ মানুষের মধ্যে আমানতদারিতা নাই। বেশিরভাগ নাই হলো নেতাদের মধ্যে, বাকি যেগুলোর আছে এগুলোর কম। ভাইরা আমার খুব বুঝবেন, আমানতের খেয়ানত যারা করে তারা মুমিন না মুনাফিক? জোরে কোন, মুমিন না মুনাফিক? এই আল্লাহর বান্দা ছেড়ে দিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যাও, ছেড়ে দিলাম, খবরদার আর আসবা না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়লেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফজরের নামাজের সময় মসজিদে নববীতে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পর ডাক দেয়, আবু হুরায়রা, গতকাল রাতে তোমার ঘরে চোর আসছিল, চোরটা কই? সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, নবী কি জানছে চোর আসছে? যে নবী কি ছিল? ছিল আবু হুরায়রা চোর। নবী ডাক দেয়া, আবু হুরায়রা, গতকাল রাতের চোরটা কোথায়? আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে জানেন? গতকাল রাতে আমার ঘরে চোর আসছিল, এটা সত্য। তার মানে বোঝা গেল আমার পয়গম্বরকে চোরের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইছেন, ঠিক কিনা? আবু হুরায়রা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যে চোরটা আসছে এটা সাধারণ চোর নয়, আবার অসাধারণ চোর নয়, এটাকে চোরের কাতারে ফেলানো যায় না। এটা অভাবগত একটা মানুষ, অভাবী হয়ে আমার ঘরের মধ্যে আসছে বাচ্চার জন্য খাবার নেওয়ার জন্য। বারবার আমাকে কাকুতি মিনতি করে বলছে যেন কারো কাছে না বলি। নিজের ঘরের সন্তান খায় না, মাও খাবার পায় না, বাচ্চাও খাবার পায় না, বিবিও খাবার পায় না, অভাবের তাড়নায় পড়ে আমার ঘরে চুরি করার জন্য ঢুকলো। ইয়া রাসূলুল্লাহ, দিলের মধ্যে মায়া লাগছে, যার কারণে তারা ছেড়ে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া বলে, আবু হুরায়রা, তুমি যাকে দয়া করে মায়া করে ছেড়ে দিলা, ওইটা আসলে চোর তো চোর। এটা গতকাল তোমার কাছে মিথ্যা বলেছে, আজকে রাত্রিতেও ওই চোরটা আবার তোমার ঘরে ঢুকবে। আবু হুরায়রা কয়, হুজুর কি বললেন?
ও তো বললো যে সে চোর না, রাসূল বলেন না সে চোর, সে আবার আসবে তোমার কাছে, সে মিথ্যুক। আবু হুরায়রা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, গতকাল তো তারে মায়া দেখায় ছাড়লাম, আজকে যদি আসে আজকে আর ছাড়া ছাড়ি নাই। তার খবর আছে ধরতে পারলে। তার মানে আবু হুরায়রা এখন সতর্ক হয়ে গেছে। কি বলেন? চোর যে আসবে, গতকাল রাতে না এমনি অবহেলা ছিল চোর ঢুকছে, আজকে রাত্রিতে আবার যদি চোর আসে, আবু হুরায়রা কয় আজকে রাত্রিতে ধইরা তার আমি একটা পিটানি দেব। রাত্রিবেলা নামাজ আদায় করেন। রাত্রিবেলা যখন গভীর রাত, দীর্ঘ রাত লম্বা হতে হতে সুবহে সাদিকের সময় হইল, হঠাৎ করে তাকায় দেখে চোর মহোদয়টা আস্তে আস্তে গুটি গুটি পায় আবার ঘরের মধ্যে ঢুকছে। গতকাল রাত্রে চুরি করলো, ওয়াদা করলো, কানে ধরলো, হাত পাও ধরলো, মাফ করে ছেড়ে দিলাম, আজকের রাত্রিতে আবার কেন ঢুকলো? আবু হুরায়রা পিছন থেকে তাকে ধরে ফেললেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরলেন। ধরার পরে কয়, কি ব্যাপার? গত রাত্রে আসলা, ছেড়ে দিলাম দয়া করে, আজকে আবার কেন আসছো? গতকাল রাত্রে তো আপনি আমাকে ধরছেন ঠিকই, নিতে দেন নাই। আমি তো মাল নিতে আসছিলাম, আপনি আমার নিতে দেন নাই, আপনি আবার ধরে ফেলছিলেন আমার। চিন্তা করলাম আজকে যদি সুযোগ হয়, সন্তানকে এখনো খাওয়াইতে পারি নাই, যার কারণে চুরি করার জন্য আসছি, দয়া করে আল্লাহর হস্তে মাফ করেন, কান ধরলাম, আর জিন্দেগিতে আসবো না। মনে রাখবেন, চোরের নামটা, চোরের অবস্থাটাই এরকম। চোর যখন যতবার চুরি করুক ততবারই মাফ চায়, আর আসবে না এই ওয়াদা করে। কিন্তু যত হাজারো বারও তাকে মাফ করেন না কেন, চোরের কাজ চুরি করা তার স্বভাব পাল্টায় না। ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোর ধরলেন, বারবার মাফ চায়, ক্ষমা চায়। আবু হুরায়রার দিলের মধ্যে দয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, যা যা, মায়া লেগে গেছে, ছেড়ে দিলাম, যা ভাগ। আচ্ছা বলেন তো, আপনারা যদি দুইবার দ্বিতীয়বার যদি পরের ভিতরে চোর দেখতেন, ছাড়তেন না মারতেন? মারতেননি শুধু। এই সমাজে যদি খালি একটা পকেট মাইর ধরা পড়ে, আরে বাপ রে বাপ, পিডায়া থত না ফাটা দেয়। কি বলেন? ঠিক না? একটা পকেট মার ধরা খাইলে পর্যন্ত মারতে মারতে তার অবস্থা কাহিল করে দেয়। সেখানে আমাদের দেশের কোটি 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 টাকা পাচার করে কিছু কিছু নেতারা বিদেশের মাটিতে দ্বিতীয়বারই করে, তাদেরকে দেখলে 14 বার সালাম দেয়। উচিত ছিল তাদেরকে, এদেশে যদি ইসলামী আইন থাকতো, প্রত্যেকটা চোরের হাত কাটা হয়ে যেত, দ্বিতীয় কোনো চোর চুরি করার সাহস করতো না। ঠিক কিনা জোরে কর? কিন্তু এদেশে ইসলামী আইন নাই, এই কারণে একের পর এক চোরের সংখ্যা বাড়ে বই কমে না। সমাজ যত সামনের দিকে আগাচ্ছে, চোর বাটপারের সংখ্যা তত বাড়তেছে। ঠিক কিনা জোরে কর? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা কয় না? শিক্ষার হার বাড়তেছে, কিন্তু শয়তানও বাড়তেছে। কি বলেন? শিক্ষার হারের সাথে চোরও বাড়তেছে, শিক্ষার হারের সাথে বাটপার বাড়তেছে। শিক্ষিত হচ্ছে, মনুষ্যত্ব কমছে। তবে শিক্ষাটা যদি কোরআনের শিক্ষা হইতো, তাহলে মনুষ্যত্ব থাকতো। কথা কয় না? আপনারা কি আমার কথা একমত না? বুঝতেছেন? ঘুমাইতেছেন কেউ? আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। তাহলে ছোট চোরের আগে বড় চোর ধরা দরকার। কি বলেন? ছোট চোরের আগে কোন চোর ধরা দরকার? যারা আমাদের জনগণের টাকা চুরি করে, ওদেরকে আগে ধরা দরকার। ছোট চোর তো এমনিই সোজা হয়ে যাবে, বড় চোর যখন ধরা খাবে। ভাইরা আমার দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা সত্য, আস্তে কইলে হবে না, জোরে কোয়া লাগে। এই কথা খালি আমার একার দায়িত্ব না, আপনাদেরও দায়িত্ব। কেউ নাকি না হুজুর জিহাদ 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 চাই, পুলিশের পিটান দেখলেন নাই? আমরা এলুম এই কোয়ালিটি, ধরা খাই আমরাই খাই, আপনারা বসে বসে কোন ঠিকই আছে কয় কে? এই বলে ঠিক না? ধরা গেলে ঠিকই আছে, এত সাহস দেখায় কে? জানে না সরকার কেমন? আবার আমরা যখন এখানে বলি ঠিকই আছে, এরা দুই দলেই আছে। এই দুই দলে যারা আছে, এদেরও একটা দলের নাম আছে, জানেননি আপনারা? কথা বোঝে নাই।
এই দলে আর ওই দলে, দুই দলেই আছে। আর এই দলে যে আছে ওরও একটা দলের নাম আছে, নাম হলো মুনাফিকের দল। কথা কয় না? কি দল? মুনাফিকের দলে থাকবেন নি? কারা কারা থাকবেন হাত তুলেন। মাশাআল্লাহ, বাচ্ছেন খালি হাতগুলা চাদরে ঢুকে রাখছেন, না তো কতক্ষণে দুই হাত উঠে যাইতো সব। আল্লাহ পাক মুনাফিকি থেকে হেফাজত করুক, বলেন আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় দিন চোরকে ছেড়ে দিলেন। সকালবেলা ফজরের নামাজের সময় রাসূলের সঙ্গে মসজিদে দেখা, নবী ডাক দেয়া, আবু হুরায়রা, ওই চোর কই? তার মানে রাসূলকে জানায় দিয়েছেন কে? হুরায়রা কয়, হুজুর চোরটা বারবার মাফ চাইছে, কইছে আর জীবনেও করবে না। দিলের মধ্যে মায়া লেগে গেছে, যার কারণে চিন্তা করলাম ছেড়ে দেই হুজুর, যার কারণে চোরটাকে গতকাল রাতেও ছেড়ে দিয়েছি। নবী ডাক দেয়া কয়, আবু হুরায়রা, আজকে রাতেও দেখবা চোরটা আবার সময় মতো ঢুকে যাবে। আবু হুরায়রা কয়, হুজুর আজকে যদি ঢুকে, ওর একদিন তো আমার একদিন। তার মানে পর পর কয়দিন? প্রথম 2 দিন মাফ করছি, এটা চেহারার দিকে তাকায় মাফ করছি, আজকে চেহারা দেখা ছাড়াই ফিরাম দিব। যার কারণে রশি টশি নিয়ে প্রস্তুত হওয়ার জন্য গেছে। চোরটা ঢুকবে, ধরবে, বানবে, তারপরে রাসূলের কাছে নিবে। চোর মহোদয় রাত্রিবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নামাজ কালাম পড়েন, নামাজ পড়তেছেন, ইবাদত করতেছেন, পাহারা দিতেছেন। হঠাৎ করে তাকায় দেখে চোর মহোদয় আস্তে করে ঢুকছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে চোর মহোদয়কে পিছন থেকে ধরে ফেললেন, দুইটা হাতটা সুন্দর করে বাঁধলেন, বাইন্দা কয়, আজকে ধরছি বাবু, নবীজির রওজা ছাড়া আজকে কোনো উপায় নাই, নবীজির কাছে আজকে তোরে নিয়ে যাব, ধরা খেয়ে গেছস। রাসূলের কাছে নিয়ে যাবে। যখন শুনলো চোরের সমস্ত কিছু গরম হয়ে গেছে, কারণ নবীর কাছে নিলে তো হাত কাটা হয়ে যাবে, লুলা হয়ে যাবে। আমাদের দেশের প্রত্যেকটা নেতা কর্মীরা যদি চুরির আইন থাকতো, একটারও হাত থাকতো না, সবগুলা লুলা থাকতো। কথা ঠিক না? যেই চুরি করছে এমনি হাত থাকতো না। শুধু আমি সবার জন্য বলতেছি এই কথা, কেউ মানুষের জায়গা চুরি করে, নিজের জায়গা আছে আরেক জায়গার পাশে, ওই আরেকজনের জায়গায় কচা গাছ পিটে রাখে জায়গা দখলের জন্য। কথা কয় না? এগুলোও চোর। কি বলেন? এগুলোও কি হিসাব দেওয়া লাগবে না আল্লাহর কাছে? ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন চোর রাসূলের কাছে নিবেন, বললেন খবরদার নড়াচড়া করবি না, নবীর কাছে নিয়ে যাব। আজকে ধরা খায় গেলা, আজকে আর ছাড়াছাড়ি নাই। গত 2 দিন তোমাকে মাফ করলাম, আজকে আর মাফ করার কোনো সুযোগ নাই। আমার পয়গম্বর বলেছেন 2-3 দিন আসবি। নবীর কথা সত্য, নবী যেটা বলে বুলেটের বলে মিস হয়, নবীর কথা আর মিস হয় না। নবী বলছেন তুই আসবি, আসলি আজকে তোকে পয়গম্বরের দরজায় নিয়ে যাব, যা বিচার হয় রাসূল করবেন, চল। সকাল বেলা হইলে নিয়ে যাব। এবার চোর মহোদয় বেহুত্তের শানের মধ্যে পড়ে গেছে। আস্তে আস্তে করে ডাক ডাক, আবু হুরায়রা কি মাফ করে দাও, আর পোলাটা খায় না, অনেক দিন হইছে, কোনো খাবার দাবার পায় না, পেটে পুরান কথা, নতুন কথা কথা। এগুলো যা বলতেছে এগুলো তো পুরান কথা বেটা, নতুন কিছু আসেনি। এটা কয় এটাতে আর চিরা ভিজবে না। এই 2টা কথা বইলাই তো বেটা কত 2 দিন ছাড়া পাইলি। নতুন কোন কথা যদি থাকে বলো। এবার চোর মহোদয় ভাবতেছে নতুন কি কওয়া যায়, কি ডেলিভারি দিবে, নতুন ভাবতেছে। অনেকক্ষণ বসে বসে আবু হুরায়রাকে ডাক দেয়া কয়, হ্যাঁ আবু হুরায়রা, একটা কথা পাইছি, শুনবানি। বলে কি কর? আমি তোমার কোরআনের থেকে একটা আয়াতের আমল শিখাবো, তুমি শিখবা। সুবহানাল্লাহ। কে কইতেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবু হুরায়রা কয়, কি কইলি তুই? আমি তোমার কোরআনের একটা আয়াতের আমল শিখাবো, তুমি শিখবা। তুই আমারে শিখাবি? মানে মনে পাত্তাই দিতেছেন না। আমি চোর হইলেও ইমান ঠিক আছে। একদল আছে না, চোর হইলেও কি থাকে। আবু হুরায়রা কয় কি রে, চোরের ঘরের চোরে বলে আমার আমল শিক্ষা দেবে। তুই আমল করস না, হেরে তুই আমার আমল শিখাবি, তোর ভিতরে আমল নাই। চোর মহোদয় ডাক দেয়া, শুনেন আমল শিখতে চান? বলে হ্যাঁ শিখবো তো। তাহলে আমার ছাড়তে হবে, শর্ত দেন। আবু হুরায়রা এই তোমার মেরে
আচ্ছা তোর ছাড়বো। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী ছিলেন, যেই সাহাবী মসজিদে নববীর গেটের ভিতরে দিনের পর দিন পড়ে থাকতেন, ক্ষুধার যন্ত্রণায় লাফালাফি করতেন, মানুষ মনে করতো তার মৃগী ব্যারাম ধরছে। ক্ষুধার কাতরে, ক্ষুধার চেতনায়, যাতনায় চেতনা হারিয়ে ফেলতেন। এ ছিলেন আবু হুরায়রা। ইলমের প্রতি এত টান ছিল আবু হুরায়রা। সে আবু হুরায়রাকে কেউ যদি বলে তোমার আমি আমল শিখাবো, ইলম শিখাবো, তা আবু হুরায়রা তো পাগল হয়ে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, কি শিখাইবা? তাড়াতাড়ি বলো, দেরি সহ্য হয় না। অবশ্যই তোমার শিক্ষা যদি পছন্দ হয় তোমার আমি আল্লাহর রাস্তায় ছেড়ে দেবো ইনশাআল্লাহ, কথা দিলাম, টেনশন নাই। নবীর কাছে তোমার নিব না, বিচারের কাঠগড়ায় দাঁড়া করাবো না, শিখায় দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন জবান দিলেন যে ছেড়ে দিবেন, তখন চোর মহোদয় কয়, শুনো। এবার চোর পড়া শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। পারেন তো? পারেন আপনারা? সবাই পারেন না, এটাও জানি। যারা পারেন না তারা আজকে থেকে শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চোর মহোদয় সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত পড়লো। আবু হুরায়রা কয়, শুনলাম তো, এখন আমল কও। চোর এবার ডাক দিয়া কয়, শুনো আবু হুরায়রা, কোন বান্দা যদি এই আয়াতটা সকালবেলা আর রাত্রেবেলা তেলাওয়াত করে, রাত্রেবেলা ঘুমের আগে তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সকল প্রকার জিন্নাত শয়তানের ওয়াসওয়াসা থেকে, জিন্নাতের আক্রমণ থেকে আল্লাহ তার সকাল পর্যন্ত ফেরেশতার মাধ্যমে হেফাজত করবে। আবার সকালবেলা যদি পড়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাক বান্দাকে হেফাজত করবেন। মাশাআল্লাহ, ভালো জিনিস শিখলাম তো, এটা তো জানতাম না। চোর কাতালে ছেড়ে দেন না, শিখছেন তো? আবু হুরায়রা ঠিক আছে, যা পাক পাক, আর কোনোদিন আসবি না, রাসূল যদি তোর দেখে রে হাত শেষ। চোর মহোদয় বিদায় হয়ে গেল। সকালবেলা ফজরের সময় রাসূলের সঙ্গে দেখা। নবী আমার ডাক দেয়া কয়, হে আবু হুরায়রা, চোর কোথায়? আবু হুরায়রা কয়, হুজুর, ঘটনার মধ্যে ঘটনা। রাত্রেবেলা চোরকে ধরছি, বাঁধছি, আপনার কাছে নিয়ে আসবো, কিন্তু চোর তো এত চালাক, চোরটা বড় ইমানদার, আমার কাছে আয়াতুল কুরসির আমল শিক্ষা দিয়ে আমার কাছে শর্ত নিচে যেন ছেড়ে দেই। নবী বলেন, চোর কি বলল? আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, চোরটা আমার ডাক দিয়া কইছে, কেউ যদি সকালবেলা রাত্রিবেলা আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আমার আল্লাহ সকল প্রকার জিন্নাতের আক্রমণ থেকে বান্দাকে হেফাজত করবে। নবী ডাক দিয়া কয়, ইন্নাহু ক্বাদ সাদাকাকা ওয়া হুয়া কাযুব। হে আবু হুরায়রা, এই চোরটা তোমাকে যা বললো সব সত্য বললো। সুবহানাল্লাহ। তার মানে চোরের সত্যতার সাক্ষী দিচ্ছেন কে? রাসূল কে দিচ্ছেন? রাসূল বলতেছেন, হে আবু হুরায়রা, চোর যা বললো, কি বললো? সত্য বললো। তবে ফাহুয়া কাযুব, সে আসলে সত্যবাদী নয়, সে হলো মিথ্যাবাদী। মিথ্যাবাদী বান্দা কি বলছে? সত্য কথা বলছে। মানে মিথ্যাবাদী একজন লোক যার কখনো সত্য বলার কোনো অভ্যাস নাই, এমন একজন লোক কি বললো? সত্য বললো। মিথ্যাবাদী লোক সত্য বলছে। রাসূল বলতেছেন, ইন্নাহু ক্বাদ সাদাকাকা ওয়া হুয়া কাযুব, নিশ্চয়ই সে তোমাকে সত্য বলেছে, কিন্তু সে আসলে সত্যবাদী। সে কি? মিথ্যাবাদী। সে কি? যারা বড় হুজুর, আপনি কি তাকে চিনেন? আপনি যেমনি বলতেছেন, প্রথমে বললেন আসবে, আবারও বললেন আসবে, সে আসলো, এখন বলতেছেন সে মিথ্যাবাদী কিন্তু সত্য বলছে। নবী, আপনি কি চিনেন? নবী বলেন, অবশ্যই চিনি। যাকা শাইতান, ওইটা হলো ইবলিস, শয়তান। কে? হায় হায়, তার মানে এতক্ষণে ইলম শিখলাম কার কাছ থেকে? কথা কয় না, ইবলিসের কাছে। আচ্ছা, ইবলিসের কাছে শয়তানের কাছে ইলম শিখলেও ইলমটা দামি ছিল, কারণ সত্যায়ন করছেন কে? রাসূল করিম।
আমাদের ঘরের ভিতরে সন্তানদেরকে জিন্নাত সমস্যা করে, রাত্রিবেলা ঘুমায়, ঘুমের মধ্যে আটকা দিয়ে লাফ দিয়ে উঠে যায়, বাচ্চাটারে কোলের মধ্যে নিয়ে বাবা খালি দোলায় আর কারে ফোন দেবো, কোন হুজুরে ফোন দেবো, ভাই হুজুরে ফোন দেওয়া দরকার নাই, আয়াতুল কুরসি তেলাওয়াত করে বাচ্চার গায়ের ভিতরে ফু দেন, আয়াতুল কুরসি তেলাওয়াত করে নাতির গায়ে ফু দেন। যদি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ভয় পায়, ইনশাআল্লাহ সারা রাত আল্লাহ পাক বান্দাকে হেফাজত করবে। শুধু তাই না, নিজের সম্পদকেও যদি রক্ষা করতে চাও, সম্পদকে যদি রক্ষা করতে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা একটা ছোট্ট ঘটনা বলে শেষের দিকে যাচ্ছি। দেখেন, উনি একবার ওনার একটা বাগানে গেছেন, হযরত উবাই ইবনে কাব, উনি একটা বাগানে গেছেন। বাগানে যাওয়ার পরে দেখে ওনার বাগান থেকে ফলমল চুরি করার জন্য একটা ছেলে তৈরি হইতেছে, যুবক। হযরত উবাই ইবনে কাব তাকে হাতটা ধরে ফেলছেন, এই ধরে বলতেছেন, এই তুমি কে? কে তুমি? তুমি কি মানুষ না অন্য কোনো প্রাণী? উবাই ইবনে কাব যখন এই কথা বললেন, ওই লোক বলতেছে, আমি আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আমি মানুষ না, আমি জিন্নাত। কি? জিন্নাত। উবাই ইবনে কাব বলে, দেখি তোর হাত, দেখি হাতটা দেখা। তো ওই যুবকটা হাত দিয়ে দিছে, তাকায় দেখে হাতের ভিতরে পশুর মতো পশম। তো উবাই ইবনে কাব বলতেছে, তুমি শয়তান জিন, এখানে আসছো কেন? জিন বলতেছে, আসছি তোমার সম্পদের বরকত নষ্ট করার জন্য। কি বরকত নষ্ট করার? আমাদের ফসল হয়, বরকত নষ্ট হয় না? এই শয়তান বরকত নষ্ট করে। এখন উবাই ইবনে কাব তাকে বলতেছেন, যেহেতু ধরতে পারছি তোমার ছাড়াছাড়ি নাই, তবে একটা কথা তুমি আমাকে শিখাও তো, এই যে তুমি আমার সম্পদ নষ্ট করতে আসলা, বলো তোমাদের হাত থেকে বাঁচার উপায় কি? বলো কোন দোয়া পড়লে তোমাদের হাত থেকে বাঁচতে পারবো, সম্পদ বাঁচবে, সন্তান বাঁচবে, আমরা বাঁচবো, একটু শিখাও। শয়তান তখন বলতেছে, শোনো উবাই ইবনে কাব, আয়াতুল কুরসি পড়বা সব সময়, আল্লাহ আমাদের নষ্টতা থেকে তোমাদেরকে বাঁচাবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, মানুষ যখন তার দুর্বলতা প্রকাশ করে তখন সে বিপদে পড়ে, তাই না? আমি যদি বলি যে আমার এটা দুর্বলতা, আমি বিপদে পড়বো, আপনি সুযোগ পাবেন। কেউ তার দুর্বলতা বলতে চায় না, কিন্তু বিপদে পড়লেই কিন্তু বলে। শয়তান কিন্তু বিপদে পড়েই তার দুর্বল জায়গাটা বলছে, তার মানে এটাই সত্য। কেউ যদি আয়াতুল কুরসি পড়েন, নিজের সম্পদে ফু দিয়ে রাখেন, ফসলে ফু দেন, ইনশাআল্লাহ ফসলের বরকত শয়তান নষ্ট করবে না। পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেনই, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে 5 বার পড়ে, আল্লাহ পাক তাকে সারা দিন এই 5 বার আয়াতুল কুরসি তেলাওয়াত করার কারণে যদি সে মারা যায়, তো আল্লাহ পাক সাথে সাথে তাকে জান্নাত দান করেন। এখন আজকে থেকে একটু নিয়ত করেন, আমরা সকলেই আয়াতুল কুরসি পড়ব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা শিখবেন, না পারলে শিখবেন, না পারলে শিখবেন এবং পড়বেন। অন্তত 5 ওয়াক্ত নামাজের পর একবার করে পড়বেন। সম্পদ কোন জায়গায় জমা রাখতেছেন, সেখানে পড়ে ফু দিয়ে দিবেন, ইনশাআল্লাহ সম্পদের হেফাজত করবেন আল্লাহ নিজে। বিশ্বাস আছে? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মাদ্রাসার জন্য আপনাদের সর্বশেষ সম্পদের হেফাজতের জন্য হইলেও কিছু সদকা করবেন, কারণ as-সাদাকাতু তারুদ্দুল বালা, এটা বালা মুসিবত দূর করে। যদিও লোক সমাগম আজকে শীতের কারণে এই অবস্থা, এই শীতের ভিতরে আসলেই কষ্ট, আসলেই কষ্ট, অনেক কষ্ট। এরপরে বাসায় যেতে হবে, যে কুয়াশা। এরকম কেউ যদি থাকেন, আজকের মাহফিল শেষ পর্যায়ে এসে একটু মাদ্রাসাটার জন্য 1000 টাকা করে দিবেন। কে আছেন দেখি, মাদ্রাসাটার জন্য 1000 টাকা করে দিবেন। আজকে দেন বা কালকে দেন বা একদিন পরে দেন বা এক সপ্তাহ পরে দেন বা 1 মাস পরে দেন, খালি নিয়ত করবেন, লিখবেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবেন। কে আছেন এরকম দেখি, যে ব্যক্তিটা নিজের সম্পদের হেফাজতের জন্য, জান মালের হেফাজতের জন্য, সম্পদের বরকতের জন্য 1000 টাকা দান করবেন? কে আছেন? হাতটা তুলুন। মাশাআল্লাহ। কি নাম ভাই? মজনু না বজনু? মজনু শেখ 1000 টাকা। মোহাম্মদ মজনু শেখ 1000 টাকা। আল্লাহ পাক তার জানে, মালে, ইমানে, আমলে, হায়াতে, রিজিকে বরকত দান করুন। বলেন আমিন। আর কে? কি নাম? রিকাত সাহেব 1000 টাকা। আল্লাহ কবুল করুন। কি নাম? মেহেদি সাহেব 1000 টাকা। আল্লাহ কবুল করুন। কে লিখতেছে কে? আরে ভিতরে যাওয়া লাগবে না, এখানে বসে লেখেন, নাম তো বলতেছি আমি। রিকাত মেহেদি, রিকাত মেহেদি 1000। আর কে? 4 নম্বরে কে আছে? মুখলিসুর রহমান খান, কত? 1500 টাকা। আল্লাহ কবুল করুক। বলেন আমিন। মুখলিসুর রহমান খান 1500 টাকা। আল্লাহ কবুল করুক। আর কে আছেন? আর কে আছেন?
চারজন হয়েছে। 5 নাম্বার কে আছে? 500 কি নাম? আলম সাহেব। ওই যে 500 টাকা নগদ নিয়ে আসেন। 500 টাকা আলম ভাই, আল্লাহ কবুল করুক, জানে মালে বরকত দান করুক। 6 নম্বরে কে আছেন? 500 হোক 1000 হোক, কি নাম? সালামত শেখ 600 টাকা। সালামত শেখ 600 টাকা নগদ নিয়ে আসেন টাকাটা, কি নাম? শওকত আলী 500 টাকা। এখন দিবেন পরে। এই শওকত আলী 500 টাকা দেন নগদ, বাকি লেখেন। সালামত শেখ 600 টাকা, আল্লাহ কবুল করুক। মহিলা প্যান্ডেলে মা বোনরা যারা আছেন কে কে আছেন দিবেন। মহিলা প্যান্ডেল থেকে একটু এখানে আওয়াজ দেন, আল্লাহ পাক বরকত দিবে ইনশাআল্লাহ। মাদ্রাসার ছাত্রীরা যারা আছো তোমরা ভিতরে যাও, কে কে দিতে চায় তাদের নামও যদি কেউ ঘোষণা করতে চায় এখানে নাম পাঠায় দেখ, আমরা বলবো ইনশাআল্লাহ। কে আছে না? কে আছে না? ওই যে মেহেদি হিসেবে নাম লিখছেন। আর কে? ওই যে বজরুল শেখ নগদ দিবেন, দেন। বজরুল শেখ নগদ দিছেন। আচ্ছা, ওই যে পিছনে কি নাম?